আজ আমাদের সবার মনটা বেশ ভারাক্রান্ত। আজ বাড়ি ফেরার পালা। আবার প্রতিদিনের নিয়মের ঘেরাটোপে বন্দী হওয়ার সময়। আবার সেই একঘেয়ে জীবন। যদি ওই একঘেয়ে জীবনই বেড়াতে যাওয়ার রসদ যোগায়, স্বল্প কদিনের ছুটিকে করে তোলে আরও বেশি তাৎপর্যপূর্ণ। আসলে কোনো কিছুই একটানা ঠিক ভালো লাগে না। যেমন অন্ধকার আছে বলেই না আমরা আলোর মর্ম বুঝতে পারি, ঠিক তেমনই নিয়মিত কাজের ব্যস্ততা যেন বেড়ানোটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। আমি বেড়ানোটাকে বলি জীবনের একঘেয়েমি কাটানোর ওষুধ। আমাদের এই বেড়াতে যাওয়াটা ঠিক হয়েছিল একদমই হঠাৎ করে। ঠিক যেমন হঠাৎ করে 1 বছর আগে ধরা পড়েছিল আমার ছোট মামির লিভার ক্যান্সার। গত 1 বছরের যুদ্ধে শেষমেশ তাকে হেরে যেতে দেখে বরং বেঁচে থাকার অনিশ্চয়তা দেখলাম খুব কাছ থেকে। আসলে আমি আপনি কেউই নিশ্চিত করে বলতে পারি না যে আগামী দিনে সূর্যোদয় আমরা দেখতে পাবই। যাই হোক, গুরু গম্ভীর আলোচনা বাদ দিই। আসলে এটা এখানে বলে রাখার কারণ একটাই, আপনারা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাবেন ভিডিওতে, আর তার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখবেন তার পিসিকে, মানে আমার দের মাকে। শুধু সিনেমাটা সত্যি। সেই সিনেমার কিছু আনন্দমুখর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এসেছি। আচ্ছা, আমি হলাম সুপ্রিয়, ফিজিক্স পড়াই, তাই বুঝতেই পারছেন এই ভিডিও করা ও তার যথাযথ এডিট করা আমার এখতিয়ারের বাইরে। শুধুমাত্র ছোট্ট ভাইটার দাবি মেটাতেই অসাধ্য সাধনের লক্ষ্যে টিউশনের অসম্ভব ব্যস্ততাকে একেবারে 100% বাড়িয়ে আরও অসম্ভব কোনো কাজে নিযুক্ত করে বসেছি নিজেকে। আমার ভিডিও এডিটিং যদিও ভাইয়ের ভালো লাগলেই চলবে, আসলেও দেখতে চায় সবার মতো আমাদেরও বেড়াতে যাওয়ার ভিডিও যেন ইউটিউবে আসে। তবে আমি চেষ্টা করব আমরা শুরু থেকে যেভাবে যেখানে গেছি তার পুঙ্খানুপুঙ্খ একটা বিবরণ দেওয়ার, খরচপাতির হিসাব দেওয়ার, থাকা খাওয়ার ব্যবস্থার খুঁটিনাটির খোঁজ যতটা সম্ভব দেওয়া যায় চেষ্টা করব। এরপর ভুল ত্রুটি থাকলে আপনারা তো রয়েছেনই। ভাই বড় হতে হতে নিশ্চয়ই আপনারা আমায় বকে ঝোঁকে ওই কমেন্ট করে শিখিয়ে নিতে পারবেন। আমি তো বিশ্বাস করি নিশ্চয়ই পারবেন আপনারা। চলুন তাহলে ফিরে যাই পাহাড়ের কোলে ওই ঝর্ণার দেশে, নিশ্চুপ পাইন বনের মেঘেদের দেশে, কিংবা অস্থির কোনো স্রোতশ্রেণীর বুকে পাথরের বেশে। চলুন আরও একবার ফিরে যাই।